আজ একদম ছোটদের জন্য নিয়ে আসলাম একটা ফুলের ছবি পেন্সিল শেডে। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে দুটো গোল আঁকলাম, গোল এঁকে তারপরে ওপরে একটা পাপড়ি আঁকলাম, নিচে একটা পাপড়ি আঁকলাম, আর পরপর ওই গ্যাপের মধ্যে দুটো দুটো পাপড়ি দিয়ে দিলাম। আবার বলছি, দেখো, দুটো গোল আঁকলাম, তারপরে এইখানে একটা পাপড়ি দিলাম, এখানে একটা দিলাম, আর ওই গ্যাপে দুটো করে পাপড়ি করে দিলাম। টোটাল 6টা পাপড়ি হয়ে গেল, সমান ডিস্টেন্সে হয়ে গেল, কত সহজে হয়ে গেল দেখো। এখানে একটা ডাল আঁকলাম। তোমরা যারা ফার্স্ট টাইম শেড শিখছো তাদের জন্য ভিডিওটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট। তোমরা খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। একটা পাতা এঁকে দিলাম, এখানেও পাতা এঁকে দিলাম, এখানে আরেকটা পাতা এঁকে দিলাম। এই হয়ে গেল আমাদের ড্রয়িং। এবার আমরা শেড করব। শেডটা কেমন করে করব দেখো। 10B পেন্সিল নেবে বা 8B পেন্সিল নেবে, নিয়ে এইভাবে ওপর থেকে একটা ভেতর থেকে বাইরের দিকে নিয়ে শেডটা দিয়ে দেবে আর বর্ডার দিয়ে দেবে। ভেতর থেকে বাইরে সমান করে একই থ্রোয়িংয়ে করবে। এটা দেখো, প্রথমে বর্ডার দিতে পারো, পরে বর্ডার দিতে পারো, যার যেটা সুবিধা সেটা করবে। প্রথমে বর্ডার দিয়ে নিলে বাউন্ডারিটা পেয়ে যাবে, করতে সুবিধা হবে। এই হয়ে গেল। 10B বা 8B পেন্সিল দিয়ে শেড করবে, আর বর্ডারটা 10B পেন্সিল দিয়ে দেবে। একটু ডিপ করলে দেখতে ভালো লাগে। পেন্সিল শেডে বর্ডার চলে, আগেও বলেছি। এখানে আরেকটা পাপড়ি করে দিলাম। ঠিক প্রত্যেকটা পাপড়ি একইভাবে শেড দেবে। যদি অসুবিধা হয় খাতা ঘুরিয়ে ঘুরিয়ে করবে, তোমাদের করতে সুবিধা হবে। আর মাঝখানে গোলটার মধ্যে আমি এখানে কাটাকুটি চিহ্ন দিয়ে দিলাম, বা সমান সমান একটা খোপ খোপ টেনে দিলাম, আর বাকি অংশটা সাদা রেখে দিলাম। এখানে দেখো, একই আগের ফুলটা যেভাবে শেড দেবে এই ফুলটাও ঠিক একইভাবে শেড দেবে। থ্রোয়িংটা একই দিকে দেবে, আর ভেতর দিকটা ডিপ হবে, বাইরের দিকটা হালকা হয়ে যাবে। পেন্সিলটাকে ওইভাবেই চালাবে, বাইরের দিকে এসে যেন হালকা হয়, একই রকম ডিপ যেন না থাকে। গোলটার মধ্যে বর্ডার করে দিলাম। এই গাছের ডালটা, ফুলের যে ডালটা সেটার মধ্যেও বর্ডার করে নিয়ে তারপরে এইভাবে শেড দিয়ে দেবে। ডান দিক থেকে আলো পড়ছে তাই বাঁ দিকে শেড দিয়ে দেবে। পাতাগুলোর নিচের দিকে ডিপ করে ওপর দিকটা লাইট করে দেবে, ওপর দিকে আলোটা পড়ছে। দেখো একইভাবে থ্রোয়িংটা করবে। আর ওপর দিকটা তোমরা একই পেন্সিল দিয়ে না পারলে একটু হালকা পেন্সিল 6B পেন্সিল দিয়ে লাইট জায়গাটা করে দেবে। ডিপ জায়গাটা 8B দিয়ে করবে, আর 10B দিয়ে বর্ডার দিয়ে দেবে। এখানেও তাই, নিচের দিকে ডিপ দিলাম, ওপর দিকে লাইট করে দিলাম। এইভাবে শেডটা দিয়ে নিয়ে তারপরে বর্ডার করে দেবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ফেসবুকে যারা ফার্স্ট টাইম যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।